এখন তো এই যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের নাম দিয়ে নারী বিষয়ক সংস্কার কমিশন ইসলামের বিরুদ্ধে পর্যন্ত কথা বলেছে। যুক্তি কিন্তু এইটাই, বৈষম্য দূর করতে হবে। যদিও বলদরা বৈষম্য কোনডারে বলে না এইটাই বুঝে না। যেমন বলদরা একদিকে দেখেন দাবি করে সরকারের কাছে নারীদের ব্যাপারে ধর্মীয় আইন উঠায় দিতে, কারণ ধর্মীয় আইনের কারণে বৈষম্য হচ্ছে। আর একদিকে এই বলদগুলাই, না বলদ নাই গাভীগুলাই সরকারের কাছে দাবি করছে যে কি করতে হবে, নারীদেরকে সংরক্ষিত 300টা আসন দিতে হবে। পুরুষের জন্য 300, নারীর জন্য 300। মানে সংসদে চেয়ার ছিল 300টা, সামনে চেয়ার হবে 600টা। যদিও 300 ছিল না, নারীদের সংরক্ষিত আসন আগেও ছিল, কিন্তু এটাকে বাড়িয়ে 300 কমন, 300 নারীর, 300 কমন, 300 পুরুষের এটা না। কারণ ওই 300-র মধ্যেও বেডি মানুষ ঢুকতে পারে। যেমন ওই বাসের চেয়ারের মতো আর কি। বাসে গিয়ে পুরুষের জন্য যে সিটগুলো আছে কমন সিট, এখানে আপনিও বসতে পারেন, কোনো মহিলা গিয়েও বসতে পারে। কোনো মহিলা বসলে আপনি উঠাতে পারবেন না, আরে আমার সিটে বসলেন, এত বড় সাহস, ওঠেন, এটা বলতে পারবেন না। বলবে আরে এটা কি তোর বাপের নামে বরাদ্দ করা নাকি, এখানে লেখা আছে এটা পুরুষের জন্য। আপনারা ডাইরেক্ট বলবে এখানে লেখা আছে পুরুষের জন্য, তার মানে এটা কমন, এখানে পুরুষও বসতে পারে, নারীও বসতে পারে। কিন্তু তার সিটে বসে দেখেন, অভিজ্ঞতা আছে কিনা আমি জানি না, নিজে বসার হোক অথবা দেখার হোক, লোকাল বাসে অন্তত কোনোদিন যদি দেখার তৌফিক হয় তাহলে বুঝবেন, ভুলেও কোনোদিন খালি ছিল ওই জন্য মনে করেন হয়তো ড্রাইভারই বলেছিল বা হেল্পারই বলেছিল, খালি বইসা দেখেন, যদি ওই রকম একটার হাতে পড়ে গেছেন, ইজ্জত নিয়ে বাস থেকে নামতে পারবেন কিনা সন্দেহ আছে। তো এখন 300টা আসন তো কমন, এখানে পুরুষও পাস করতে পারে, নারীও পাস করতে পারে প্রচলিত আইনে। এখানে নারী দাঁড়ালেও কেউ চড়াইয়া বসায় দিতে পারবে না যে তুই বেটি নারী, তুই দাঁড়ালি কেন। বরঞ্চ এই 300 আসনের 300 আসনেও নারী পাস করতে পারে, আবার আলাদা 300টা তাদেরকে দিতে হবে। কেন? এটা বৈষম্য না? বুঝেন না? এটা বৈষম্য না? কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না, তা হবে না। তুমি নারী বলে তোমার সংরক্ষিত আসন থাকবে, তাহলে পুরুষের জন্য সংরক্ষিত আসন দাও, অথবা আরো যত গোষ্ঠী আছে সবার জন্য সংরক্ষিত আসন দাও। হুজুরদের জন্য 300টা সংরক্ষিত আসন, অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য সংরক্ষিত আসন, আর যারা প্রতিবন্ধী আছে এদের জন্য সংরক্ষিত আসন, যারা শ্রমিক আছে এদের জন্য সংরক্ষিত আসন, যারা সমাজের খেটে খাওয়া কৃষক আছে এদের জন্য আসন। এরকম সব আসন দিতে দিতে সবাইরে দাও, কিন্তু কাউরে দিবা না, শুধু নিজেরা নিবা। এইটারে বৈষম্য মনে হয় না? আজীব। এগুলোর মাথায় যে কয় কেজি গোবর আছে আমার আকলেই ধরে না, কারণ এক কথা আরেক কথার সাথে মিলে না তো। এবং দুনিয়ার নিজামের এইটা একটা সমস্যা। আল্লাহর কোরআন যে হক, এটার পক্ষে আল্লাহ একটা দলিল এটা দিয়েছেন, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ বলেন, আর এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো থেকে আসতো, অবশ্যই এর মধ্যে প্রচুর স্ববিরোধী কথা থাকতো। কোরআন যে হক, এর পক্ষে আল্লাহ দলিল দিচ্ছেন যে এর কোন আয়াতের সঙ্গে কোন আয়াতের, এমনকি এর ব্যাখ্যাই তো হাদিস, এই কোন হাদিসের সঙ্গে অপর হাদিসের সংঘর্ষ হবে না। হ্যাঁ, কারো মাথায় সংঘর্ষ হতে পারে, অনেক সময় আমাদের বুঝে সমস্যা হয়। যমজ ভাই যদি থাকে না, দুইটারে দেখতে একই লাগে, যদিও দুইটা আসলে এক না, সামনাসামনি আসলে পরে যায় আলাদা করে। এটা তাদের দুর্বলতা না, এটা আমাদের দুর্বলতা। বাদুর সে কিন্তু সূর্যের আলো দেখে না, চামচিকা সূর্যের আলো দেখে না। এটা আল্লাহর কসম সূর্যের কোনো দুর্বলতা না, এটা ওর চোখের সমস্যা। টেরা যারা আছে, এরা কিন্তু জিনিসটা স্বাভাবিক দেখে না, অন্যরকম করে দেখে। আবার যাদের জ্বর হয়েছে, মিঠা খাবারও তিতা লাগে, এগুলো কিন্তু খাবারের দোষ না, জিনিসের দোষ না, এগুলো হলো তার ব্যক্তিগত দুর্বলতা। তো কোরআনের মধ্যে কোনো স্ববিরোধিতা নাই, এটাই আল্লাহর কথা। কিন্তু মানুষের বানানো সংবিধান দেখেন, মানুষের বানানো আইন কানুন দেখেন, এত পরিমাণ স্ববিরোধী কথা পাবেন ভাবতেও পারবেন না। দেখেন না, বাংলাদেশ স্বাধীন হলো এই কয় বছর, মাত্র কয়টা বছর, এখনো 60 বছরও হয়নি, 55 বছরও হয়নি। এত অল্প সময়ে 17 বার সংবিধানে হাত দেওয়া লাগলো, অথচ 1500 বছরে কোরআনে কয়বার হাত দেওয়া লেগেছিল? সংবিধান এতবার পাল্টানোর পরও এখন এসে বলছে পুরাটা বাদ দিয়ে দে, পুরাটা ডাস্টবিনে ছুঁড়ে ফেল, নতুন করে সংবিধান লেখ, কারণ এটা দিয়ে এই আধুনিক সমাজ চলবে না, এই সুন্দর বাংলাদেশ গড়া যাবে না। অথচ 1500 বছর হয়ে গেল, কত কিছু এলো আর গেল। এখনের দুনিয়া আর 100 বছর আগের দুনিয়া এক। আরে আমরা যখন ছোট ছিলাম ওই সময়ের দুনিয়া আর আজকের দুনিয়া এক না তো, কত পার্থক্য বলেই দেখেন না, বিগত দিনে সরকাররা আমাদেরকে ডায়লগ দিত, তোমাদের হাতে হাতে যে মোবাইল, এই মোবাইল কে দিয়েছে? মনে নাই এগুলো? কত পরিবর্তন দেখা যাচ্ছে। আর কয়দিন বাইচা থাকলে বলতো তোমাদের হাতে হাতে যে কম্পিউটার, এটা কে দিয়েছে? এভাবে বলতে বলতে কত কিছু নিয়ে যে বলতো, আল্লাহ তাআলা ভালো জানে। তো দেখা যাচ্ছে ইসলাম কি নারীদেরকে ঠকিয়েছে না জিতিয়েছে? এই যেমন বললাম, একটা মাত্র নারী নাই যেই নারী কখনো নবী হয়েছে।
হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পরে এক নারী অবশ্য নিজেকে নবী দাবি করেছে, তবে এটা তো বোঝেনি নবীর পরে আর কোনো নবী আসবে। তো তারপরে যদি কেউ নিজের নবী দাবি করে, ওইটারে চুমা দিতে হবে না ধৈর্য পিড়াইতে হবে? এটা তো স্বাভাবিক ব্যাপার। তা আল্লাহ নবীর জামানায় দুইটা ভণ্ড নবী বের হয়েছে, দুইটা। একটার নাম আসওয়াদ আনাসি আর একটার নাম মুসাইলিমা কাযযাব। ভাবতে পারেন, হক নবী একজন, ভণ্ড নবী হারায় গেছে দুইজন, মানে সংখ্যা বেশি। হক নবী একজন, ভণ্ড নবী দুইজন। এখন সেই দুইজনের একজনের নাম মুসাইলিমা কাযযাব। মজার বিষয়, তার সঙ্গে বিয়ে বসেছিল এক মহিলা। ওই মহিলাও নিজের নবী দাবি করেছিল। প্রথমে নিজেকে নবী দাবি করেছে, কিছু অনুসারীও জুটিয়েছে। আর নারী হলে আবার অনুসারী একটু বেশিই পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। তো এখন দেখা যায় ওই নারী হওয়ার সুবিধা আছে না। বাংলাদেশে দেখবেন শরীফ চায় শরীফা হতে, কিন্তু শরীফা শরীফ হতে চায় এমন নজির খুঁজে পাওয়া যায় না। মানে নিজে অপারেশন করে ফিমেল সাজবে, এইটা নিয়ে বহুত আগ্রহী লোক দেখা যায়। এমনকি এগুলো সিলেবাসের মধ্যেও ঢোকানোর চেষ্টা চালায়, কিন্তু মহিলা পুরুষ সাধারণত হতে চায় না। তো মহিলা হওয়ার আলাদা কিছু ফ্যাসিলিটিস আছে, আলাদা কিছু সুবিধা আছে। বিগত দিনে গর্বও করতো না যে দেখো দেশের প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা, এমনকি সংসদের যে স্পিকার সেও মহিলা, সবই মহিলা। খালি জাতীয় মসজিদের খতিব পদটা বাকি। এই জায়গায় শুধু মহিলা এখনো ঢোকানো যায় নাই, আর যদি যায় তাহলে নারীর ক্ষমতায়ন 100% কামেল হয়ে যাবে। তো এখন দেখা যাচ্ছে ওই মহিলা নিজেরা নবী দাবি করলো, কিছু অনুসারীও পেয়ে গেল। পরবর্তীতে সে চিন্তা করলো দলটা আর একটু বড় করা দরকার। তো জোট করলে দল বড় হয় না। এই যে নির্বাচন আসছে, সব বড় বড় দলরাও জোট করার জন্য দৌড়দৌড়ি করছে না। বিএনপি চাচ্ছে কিছু দলের সাথে জোট করবে, জামাত চাচ্ছে কিছু দলের সাথে জোট করবে, 2 দিন আগে জন্ম নেওয়া এনসিপিও চাচ্ছে কার না কার সাথে জোট করা যায়। তো জোট করলে শক্তি বাড়ে, এটা তো স্বাভাবিক ব্যাপার। সে গিয়ে জোট করলো ওই মুসাইলিমা কাযযাবের সাথে। এখন সে গিয়ে বিয়ে বসলো তার সাথে। ফলাফল তার অনুসারীও মুসাইলিমার হয়ে গেল, মুসাইলিমার লোকও তার হয়ে গেল। বউ নবী, জামাইও নবী, মানে ভণ্ড আর কি, ভণ্ড ক্যাটাগরিতে। পরবর্তীতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সহ যে বাহিনী গিয়েছিল, আসে রাদিয়াল্লাহু আনহু গিয়ে মুসাইলিমা কাযযাবকে হত্যা করে ফেলেছিলেন। আর এই লেডি নবী সে ধরা খেয়ে গিয়েছিল খালিদ বিন ওয়ালিদের কাছে। পরবর্তীতে এত ভয় পাওয়া পেয়েছে, একদম তওবা করে আলিফের মতো সোজা হয়ে গেছে। বাকি সারা জীবন একদম ভালো মানুষের মতো জীবন যাপন করে কোনো কোনো ইতিহাসের বর্ণনা অনুসারে একজন বুজুর্গা নারী হিসাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। দেখা যাচ্ছে ইসলাম নারীকে নবুয়ত দেয় নাই, কত সত্য। লেকিন আপনি একটাবার চিন্তা করেন, নবুয়তের এত বড় গুরুদায়িত্ব পালন করার পরে আল্লাহর রসুল যাবেন যেই জান্নাতে, তার স্ত্রীরা যারা দুনিয়াতে তার সঙ্গিনী ছিলেন, তারা জান্নাতেও তার সঙ্গিনী হবেন নাকি হবেন না? তো জান্নাতে সঙ্গিনী কিভাবে হয়? নবী আছেন এক জান্নাতে, তার স্ত্রীরা অন্য জান্নাতে, এটারে কি সঙ্গী হওয়া বলে? আরে বলেন, এটার সঙ্গী হওয়া বলে? তার মানে আল্লাহর রাসূল গেলেন যেই জান্নাতে, আল্লাহ তার স্ত্রীদেরকেও তার সাথে মিলিত করে দিলেন সেই জান্নাতে। তো নারীদের লাভ হলো না লস হলো? এমনকি আন্দোলন তো ভাই পুরুষের করা দরকার। বলবেন কিভাবে? নবীকে এসে সাহাবী বললে, ইয়া রাসূলুল্লাহ, আমার সর্বোত্তম সাহচর্য পাওয়ার অধিক হকদার কে? নবী বললেন, তোমার মা। এরপর কে? তোমার মা। এরপর কে? তোমার মা। এরপর কে? তোমার আব্বা। 4 নম্বরে আসলো এই আব্বা জাতি। আর 1ও নিল নারী, 2ও নিল নারী, 3ও নিল নারী, মানে এক নিয়েই শেষ না। 1, 2, 3, এই মোটামুটি 3টাই তো দামি, তাই না? আমরা যখন মাদ্রাসায় পুরস্কার দেই এভাবেই তো দেই, 1, 2, 3। এখন 1, 2, 3 সব তাদের দখলে। আর 4 নম্বরে এই পুরুষ জাতি যারা মাথার ঘাম পায়ে ফেলে, রক্তকে পানি করে, জীবনটাকে তিলে তিলে নিঃশ্বাস করে এই বাচ্চাগুলোরে মানুষ করেছে। তা আন্দোলন না পুরুষের করা দরকার? আরে এত কষ্ট করলাম, আর দিন শেষে আমাদেরকে 4 নম্বরে রাখা হলো। কিন্তু আলহামদুলিল্লাহ পুরুষ জাতি উদার। এই হাদিসটা শুনে জীবনে কারো দিলে কষ্ট লেগেছে? আমার লাগে নাই, আপনাদের কারো লেগেছে? বরং আরো ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এগিয়ে দিয়েছে।